জঙ্গলে যে জায়গায় অপেক্ষা করছিলাম ওইটাও একটা পুরনো কবরস্থান, যা আমাদের রাতের অন্ধকার আমরা দেখতে পাইনি। আমাদের তিনজনের তিনটা লাশ ওই কবরস্থানের ওপর পড়ে আছে, এবং খারাপ কাজটা করার জন্য যে উপকরণ নিয়েছিলাম তাও আমাদের লাশের পাশে পড়ে আছে। এবং ওই দিন ঘুমের মধ্যে ঠিক মৃত্যুর মতো যন্ত্রণা উপলব্ধি করেছিলাম। এক পর্যায়ে রাতের শেষে ভোর হলো এবং আমরা লাশগুলো জঙ্গলের কবরস্থান থেকে রাস্তার পাশে বড় একটা কবরস্থানের ওপর পড়ে রইল। সকালে রাস্তা দিয়ে মানুষ চলাচল করছে আর আমাদের ভৎসনা করছে আর আমাদের গালি দিচ্ছে। খারাপ ছেলেগুলো মারা গেছে, ভালোই হয়েছে, কবরস্থানের ওপরে এসেছে অন্য একটা খারাপ কাজ করতে। সারাদিন আমাদের লাশগুলো ওই কবরস্থানেই পড়ে রয়েছে, কেউ আমাদের কাছে আসছে না। এমনকি আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, কেউ আমাদের কাছে আসার মতো কেউ নেই। আমাদের মৃত্যুর পরে পাপী মানুষ যেরকম যন্ত্রণা ভোগ করে, ঠিক তেমন যন্ত্রণা অনুভব করছি আর আল্লাহর কাছে করুণা ভিক্ষা করছি। আর আমাদের তিনজনের চিৎকার চেঁচামেচিতে আমরাই অধৈর্য হয়ে উঠছি। তারপর আমাদের কাছে কেউ আসছে না। আমরা তিনজনই মনে প্রাণে চাচ্ছি যে আমাদের যেন যে যেভাবে পারুক মাটি চাপা দিয়ে যাক, যেন আমাদের তাতেই শান্তি। কিন্তু না, কেউ আমাদের কাছে আসছে না। অনেক মানুষ আমাদের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ আমাদের সাহায্য করছে না। আমরা বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ওই কবরস্থান থেকে বাড়িতে আমাদের মা বাবার কান্নাকাটি দেখতে পাচ্ছি, কিন্তু তারাও নিজেদের আত্মসম্মানের দিকে চিন্তা করে আসে। সকাল গড়িয়ে দুপুর আসে, দুপুর গড়িয়ে রাত, কিন্তু না, কেউ আমাদের কাছে আসছে না, আমাদের কবর দিচ্ছে না। আমাদেরকে কবর দেওয়ার জন্য আমরা অস্থির হয়ে পড়ি।